एक 6 वर्ष की बालिका के साथ एक बाप रेप करता है, आयशा के साथ एक बाप करता है, इतना कुकृत्य करता है, नीच काम करता है, तो वो छोटा आदमी नहीं होता। मोहम्मद साहब पैगंबर ने अपने लड़की के साथ किया था, मैं बोल रहा हूँ। उमेश आनंद মহারাজ তার নাম, তিনি জি নিউজে এসে ডাইরেক্ট ওপেন যেরকম নুপুর শর্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছিল, নুপুর শর্মা কি বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা মারাত্মক খারাপ মন্তব্য করেছিল। ঠিক সেম এই উমেশ আনন্দ মহারাজ তিনি কটূক্তি করেছেন। আমরা কি করেছি, কি করতে পারছি, কি করতে পারছি বলুন এবার। আমি আজকের সকালের খবর দেখছিলাম, এখন কিন্তু কেউ একটা এফআইআর করি, মানে আমাদের মুসলমানদের কতটা তাড়াম করে, কতটা অন্তরে ব্যথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত মারাত্মকভাবে কটূক্তি হচ্ছে, আমরা কিছু করতে পারছি না বা কিছু করতে পারছি না। করতে পারতাম যদি মনে করতাম যে থানায় গিয়ে আমরা এফআইআর করি, তাও তো কেউ করিনি, এখন একটা পর্যন্ত এফআইআর হয়নি। কি বার হয়ে গেছে, মঙ্গলবারের দিন, মঙ্গলবারের দিন রাত্রে করেছে, আর আজকে কি বার, শুক্রবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে 3-4 দিন হয়ে গেল, এখন একটা এফআইআর হয়নি। তাহলে মুসলমানরা কোন জায়গায় ঘুমাচ্ছে? হয়তো আমাদের পশ্চিম বাংলায় গরুগুলো খোলামেলা দেখতে পাচ্ছেন, বাইরে হলে গিয়ে দেখেন নিজের স্বাধীনতা বলার স্বাধীন মিটিয়ে দিচ্ছে। গরুর ট্রাক যাচ্ছে, ডাইরেক্ট তলায় টিপি, মানে লোহা ইয়ে করে খাত করে রেখে দিয়েছে, ওইগুলো ফেলে দিচ্ছে, ট্রাক পাস করে দিচ্ছে। স্বাধীনতার কথা বলতে গেলে আমি ভেবে চিন্তে কথা বলতে হবে। এখন আমাদের যা পরিস্থিতি, সত্যি কথা বলছি, যদি ঈমান ঠিক না করি তাহলে না এদেশে থাকতে পারবেন না অন্য দেশে থাকতে পারবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যখন মুসলমানরা ইসলাম থেকে সরে যাবে, তখন কি জালিম বাদশাকে মুসলমানদের উপরে নিযুক্ত করে দেবে এবং এই জালিম বাদশা মুসলমানদের উপরে নির্যাতন করবে। আর মুসলমানরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, তখন আল্লাহ তাআলা কবুল করবে। কেন কবুল করবে না? তাদের ঈমানের তো দুরবস্থা, তারা আল্লাহকে চিনেনি। যখন তাদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন আল্লাহর কাছে যাওয়া, সেই মরে যাওয়ার সময় গালে পানি দেওয়ার মতো হচ্ছে না? সেজন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন।